ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো হাবিজাবি রান্নাঘর থেকে অপর্ণা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে ও ভালোবাসা জানাচ্ছে, আর অনেক অনেক ধন্যবাদ দিচ্ছে। তার কারণ তোমাদের সাহায্য বা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু অপর্ণা বা হাবিজাবি রান্নাঘর এত দূর এগোতেই পারতো না। তো তোমাদের সাপোর্টেই অপর্ণা আজকে এত দূর এগিয়েছে, মানে হাবিজাবি রান্নাঘর এত দূর এগিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাপোর্ট করার জন্য, আমার পরিবারে থাকার জন্য, আর আমাকে এত এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা, আর বড়দের আমার প্রণাম। তো বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো না, আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে এসেছি। যে এই রেসিপিটা আমি কীভাবে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আর এই রেসিপিটা এত সুন্দরই টেস্টি হয়, আমি একা উপভোগ করব, তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করে নিলাম। আর এটা এতটা ভালো কাতলা মাছের রেসিপিটা এত সুন্দর টেস্টি হয়, তোমরা অনুষ্ঠান বাড়ি যা খেয়ে থাকো তার তুলনায় অনেক অনেক বেশি টেস্টি। আর এই রেসিপিটা তোমরা একবার যদি কাউকে খাওয়াও, তাহলে সে তোমার হাতে ফিরেবার এই একই রেসিপি খেতে চাইবে। ঠিক আছে, তো চলো আর বেশি কথা বাড়াবো না। আর তার আগে ছোট্ট আর একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা, যে তোমরা যেখান থেকে দেখছো আমার এই চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও তোমাদের কাছে প্রতিদিন পৌঁছে যেতে পারে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো বন্ধুরা, আর শেয়ার বাটনটা সামান্য টাচ করে দাও। তো বন্ধুরা, একদম স্কিপ করো না। হ্যাঁ বলো, একদম স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো সেই জন্য তোমাদের কাছে স্কিপ না করার অনুরোধ রইল, একদম স্কিপ করো না। আর যদি কোনো বন্ধু মনে করো যে স্কিপ করে দেখবে, তাহলে প্লিজ ভিডিওটাকে টাচ করো না। এটা তোমাদের কাছে, এটাও আমার একটা অনুরোধ। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আর তোমাদের সময় নষ্ট করব না, এবার শেয়ার করে নিই। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা রেডি করলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, কাতলা মাছ। তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ, তো এই মাছটা দিয়ে একটা সম্পূর্ণ নিউ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমি। তো চলো শুরু করে দিই। এখন আমি মাছটায় ভালো করে নুন হলুদ মাখাবো। এই দেখো, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। দেখো, আমি এটাকে ভালো করে নুন হলুদ মেখে নেব। তো দেখো, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের অনেক সময় কড়াইতে মাছ লেগে যায়, তো দেখো এরকম তেলের পর সামান্য একটু নুন ছিটিয়ে দেবে, তাহলে দেখবে কড়াইতে আর মাছটা কখনোই লেগে যাবে না। তো এবার আমি এটা ভেজে নেব। মাথাটা আমি ভেজে নিয়েছি, এবার মাছটা বসিয়ে দিয়েছি। এই মাছটা আমি একটু সম্পূর্ণ অন্যভাবে ভাজবো। আমি মাছের এক পিঠটা ভাজবো, আর এক পিঠ ভাজবো না। ঠিক আছে, তো চলো এই পিঠটা ভাজা হোক। দেখো বেশ এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখো, ঠিক আছে, এক সাইডটা বেশ আমি লাল করে ভেজে নিয়েছি, আর এক সাইডটা আমি ভাজলাম না। তোমরা এইভাবে এই কাতলা মাছের এই রেসিপিটা করে খেয়ে দেখো, যে কি অপূর্ব লাগে। এবার আমি এরপর একটু তেল দিয়ে দেবো। দেখো, আমি একটু তেল দিয়েছি মাছ ভাজার তেলের উপরে। আর এই দেখো, দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, একটু কাট নিয়েছি, আর দুটো গোটা জিরে আমি তেলের উপর দিয়ে দিলাম। আর এখানে আমি আদা, জিরে, ধনে আমি শিলে বেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা। এবার এই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব।
মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব। এই রেসিপিটা এতটাই টেস্টি হবে বন্ধুরা, কাতলা মাছ দিয়ে বিশেষ করে এই রেসিপিটা অসাধারণ লাগে। তো চলো মশলাটা কষিয়ে নিই। এটা পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এগুলো তো স্বাদ মতোই দিতে হয় হলুদ নুনটা, হলুদটাও বেশি হলে ভালো লাগে না, আর নুনটাও তাই। মশলাটা যখন তেল ছাড়বে তখন আমি, তো দেখো বন্ধুরা মশলা থেকে তেলটা বেশ ছেড়ে দিয়েছে। মশলার তেল দেখো আলাদা হয়ে গেছে। তো আমি গ্যাসটা আবার জোরে দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিলাম। তো দেখো আমি একটু নুন দিয়ে বেশ জলটাকে এখন আমি ফুটিয়ে নেব, মানে যেটাকে আমি রসা বানাবো সেই রসাটা আমি বেশ করে এখন ফুটিয়ে নেব। দেখো রসাটা বেশ আমার ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমি কিন্তু শুধু মাছগুলোই এক পিঠ ভেজেছি, আর মাথাটা কিন্তু আমি ভালো করেই ভেজে নিয়েছি, মানে মাছের মুড়োটাকে। এবার মাছটা আমি দিয়ে দিলাম, আবার কিছুটা সময় আমি ফুটিয়ে নেব। এই মুহূর্তে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা কি জোর বৃষ্টি এসেছে, দেখো। আর একটু ভালো করে দেখানোর জন্য তোমাদের এই সাইডটাই নিয়ে এলাম। রাতে মানে এটা তো কিছুই না, রাতে বৃষ্টি হয়েছে প্রচণ্ড, দেখো। দেখতে পেয়েছো মানে কি জোর যে বৃষ্টি হচ্ছে, কি দুষ্টু আমার গায়ে। তো দেখো রসাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটু গোটা জিরে, ধনে আর 3-4টে এলাচ আমি হালকা রোস্ট করে নিয়েছি। এবার এটা বেটে গুঁড়ো করে নেব। এই দেখো শিলে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটা আমি ছড়িয়ে দেব। এখন এটুকু দিলাম আমি, আর একটু দেবো আমি। এখন নামিয়ে নেব এটা আমি। পারফেক্ট রেডি। চলো তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। সেন্টটা হেভি সুন্দর বেরিয়েছে, কি আর বলবো, মানে নিচের ঢাক নিজে পিটাতে হয় না, তবুও বলছি দারুণ সেন্ট বেরিয়েছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরকম উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার আমার বাবুকে একটা মাছ আমি তুলে দেব, ওকে একটা পেচিটির মাছ দেব। এই যে বাবা মাছ নাও, এই মাছটা আমার বাবুকে দেব। বাবা হেড খাবা? হেড বাবা, হেড খাবা মাছের? বাবা এই মাছের মুড়ো খাবা? দেব বাবা, দেব? হ্যাঁ দেবো না, এটা দেবো না, আমি খাবো। ঠিক আছে আমি খেলাম। ওই যে দিয়েছি তোমাকে। হ্যাঁ এটা নেবা? আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি, দাঁড়া এটা সরিয়ে নিই। এই যে এটা বাবা কেমন হয়েছে? কাঁটাটা ফেলে দেবা? আমি দিই। এই যে এটা, এটা খাবো ভাই, এটা কেন তোমরা দেখো তরকারিটার যে একটা মানে ফ্লেভার এসছে, তাই মনে হচ্ছে যেন
আগে হুমড়ে পড়ে খেয়ে নিই এরকম মনে হচ্ছে। অসাধারণ। তো বন্ধুরা একবার হলেও তোমরা এরকম ট্রাই করে দেখো। আর তোমাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। আর এই টেস্টটা যদি পেতে চাও তো আমি যেভাবে করলাম ঠিক কাতলা মাছটা ওইভাবেই রান্না করো। কাতলা মাছ তো তোমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছো, তো এইভাবে একবার খেয়ে দেখো। তো চলো, আমার পাশে আমার পরিবারে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে এত এত সাপোর্ট করার জন্য আরও অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দুটো মাছ কোথায় গেল? আচ্ছা, তো চলো বন্ধুরা, নিবে এটা।